আচ্ছা, আজকে যেটা আমি দেখব সেটা হচ্ছে যে জিএসটিতে আমরা কি করে জিএসটিআর 1 ফাইল করি। তো প্রথমত বলে রাখি জিএসটিআর 1 অ্যাকচুয়ালি কি। জিএসটিআর 1 অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য ডিটেলস অফ দ্য আউটওয়ার্ড সাপ্লাইস। তার মানে আমরা যে জিনিসগুলো সেলস করছি তার যে ডিটেলসটা দ্যাট ইজ আমার জিএসটিআর 1 এসে হিট করছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি জিএসটিআর 1, মানে আমাদের সমস্ত আউটওয়ার্ডসের যা সমস্ত ডিটেলসগুলো হবে সেটাই আমার জিএসটিআর 1 এ থাকবে, সেলসের ডিটেলসগুলো। আচ্ছা, তো এবার যেটা আমরা যাব, আমরা হচ্ছে যেটা আমাদের ইনস্টিটিউটের অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে আমি জয়েন করলাম। তো পোর্টালে জয়েন করার পরে আমি জাস্ট এখান থেকে জিএসটিআর পোর্টালের মধ্যে যাব, গেলাম। যার পরে আমি জাস্ট এখান থেকে পোর্টালে লগ ইন করছি, কারণ আমরা জানি জিএসটিআর পোর্টালের লগ ইন অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে আফটার রেজিস্ট্রেশন না করলে কিন্তু আমরা এইগুলো পাবো না, ঠিক আছে। এবার যেহেতু আমরা অরিজিনাল পোর্টালে আমরা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারি না, সেখানে রেস্ট্রিকশন থাকে, তো যার কারণে আমাদের ইনস্টিটিউটের তোমরা যেটা জানো যে একটা সিমুলেশন পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কিন্তু স্টুডেন্টরা আনলিমিটেড প্র্যাকটিস করতে পারে যতক্ষণ না তাদের কোর্সটা শেষ হচ্ছে বা যতক্ষণ তাদের কোর্সটা চলছে। প্র্যাকটিস পারপাসে টোটালটা জিনিসটা করানো হয়েছে এবং টোটাল জিনিসটা কিন্তু অ্যাজ পার একদম অ্যাকুরেট অ্যাজ ইট ইজ আমাদের জিএসটি পোর্টালে যেরকমভাবে কাজ করা হয় ঠিক সেম জিনিসটা এখানে করানো হয়েছে। তো এখান থেকে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে নর্মাল দেওয়া রয়েছে। আমি এখান থেকে জাস্ট আমাদের ক্যাপচাটা যেরকম অরিজিনাল পোর্টালে থাকে বসালাম, বসে লগ ইন করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যা লগ ইন করেছি তার নাম হচ্ছে অন্নপূর্ণা ড্রাগ হাউস এবং তার হচ্ছে এক্ষেত্রে তার জিএসটি নাম্বার এটা পোর্ট করা রয়েছে। এবার আমরা ধরা যাক যে এই অন্নপূর্ণা ড্রাগ হাউসের মার্চ মাসে রিটার্নটা করছি, কারণ আমরা জানি মার্চের রিটার্নটা এপ্রিলেরটা মেতে এইভাবে যায়। তো তার জন্য আমাদের যেটা যেতে হবে, আমরা ফার্স্ট যাব হচ্ছে সার্ভিসেস, সেখান থেকে রিটার্নস থেকে চলে যাব রিটার্ন ড্যাশবোর্ড। তো রিটার্ন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যেই ক্লিক করব আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন করার পর আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আমরা 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ারে দাঁড়িয়ে আছি, স্বাভাবিকভাবে আমরা 26-27 ফাইন্যান্সিয়াল নেবো। কোয়ার্টার, টোটাল 4টে কোয়ার্টার হয়, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর, জানুয়ারি টু মার্চ। তাহলে আমরা 4th কোয়ার্টারে দাঁড়াবো। এবার এখান থেকে পিরিয়ডটা নেবো হচ্ছে মার্চের, কারণ মার্চের রিটার্নটা এপ্রিলে ভরবো। হওয়ার পরে আমরা চলে যাবো এবার সার্চে। যেই সার্চে যাব দেখো এখানে আমাদের তোমার টোটাল 5টা টেবিল দেখাচ্ছে, জিএসটিআর 1 টেবিল, জিএসটিআর 2A, 2B, 3B। আমাদের এই পার্টের কাজগুলো আমাদের কিছু নেই, মেনলি জিএসটিআর 1 এ আউটওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এই পার্টটা নিয়ে কাজ দুরকম ভাবে করা যায়। আমাদের অফলাইন ইউটিলিটিও আছে, সেখান থেকে জিএসটিআরটা ফাইলিং করা যায়, তারপর সেই ইউটিলিটিটাকে অ্যাটাচ করতে হয়। তো আমরা অনলাইনেই ডাইরেক্ট করবো, কারণ ম্যাক্সিমাম সবাই অনলাইনেই করে। কোনো সময় পোর্টালের কিছু প্রবলেম থাকলে তখন সেখানে অফলাইন করানো হয়। যাই হোক, তো আমরা এখান থেকে প্রিপেয়ার অনলাইনে গেলাম। যাওয়ার পরে আমাদের যদি নীল রিটার্ন হয়, মানে কোনো হয়তো সেল হয়নি, তাহলে জাস্ট ফাইল নীল জিএসটিআর 1 টিক করে দিলে এরকমভাবে জিনিসগুলো টপ টেবিলগুলো আমার কাছে এখান থেকে চলে যাবে, যদি নীল রিটার্ন হয়, যদি কোনো সেল না থাকে সেই মাসে। বাট যদি কোনো সেল থাকে তখন কিন্তু আর নীল রিটার্ন করা যাবে না। এবার এখান থেকে মেনলি অনেকগুলো টেবিল এখানে বোঝানো হয়েছে, বাট এক্স্যাক্টলি আমি এখানে সবগুলো এখন এলাবোরেট করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। আমরা যেটা জানি যে B2B মানে যেটা হয় বিজনেস টু বিজনেস, যখন বায়ার এবং সেলার বোথ আর রেজিস্টার্ড, দুজনেরই জিএসটি নাম্বার রয়েছে। তো ধরা যাক আমি একজনের কাছে সেল করেছি, সে হচ্ছে রেজিস্টার্ড, তার মানে আমরা B2B তে যাব, গিয়ে এখানে ক্লিক করবো টেবিলটাতে। যার পরে এখানে চলে যাবে এবার অ্যাড রেকর্ডস, কারণ আমাদের B2B ডেটা সমস্ত অ্যাড রেকর্ডসেই পড়তে হবে। অ্যাড রেকর্ডসে যাওয়ার পর দেখো এখান থেকে দেখাচ্ছে যে রিসিপিয়েন্ট জিএসটি, তার মানে যে বায়ার, যে আমার থেকে জিনিস কিনেছে, কারণ আমরা আগে বললাম যে এটা সেলসের ডেটা, তাহলে বায়ারের যে জিএসটি নাম্বার, কারণ আমরা জানি সে রেজিস্টার্ড, তার জিএসটি নাম্বারটা আমরা এখানে বসাবো। তাহলে আমি একটা সাপোজ বায়ারের জিএসটি নাম্বার বসালাম। হয়ে গেল। তো বসানোর পর যেই আমরা এখানে এখানে আমি সবই স্মলে বসালাম, সাপোজ এটা ক্যাপসেই হবে সবটা, CVZPS6484E1ZG 15 ডিজিটের হয় জিএসটি নাম্বার, সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, এখানে যে জিএসটি নাম্বারটা আমরা বসাবো, বসানোর পরে যেটা হবে সেটা হচ্ছে
যে অটোমেটিক্যালি আমরা যে বায়ার তার ডিটেলস কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে নাম চলে আসবে। সিকিউরিটি পারপাসের জন্য এই ফিল্ডটা আমাদের ব্লক রাখতে হয়েছে, সিকিউরিটি পারপাস, কারণ যেহেতু আমরা সিমুলেশন পোর্টালে কাজ করছি। তার মানে অটোমেটিক্যালি কিন্তু যখন অরিজিনাল পোর্টালে কাজ হবে ঠিক একইভাবে এরকম জিএসটি নাম্বার দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু তার নামটা এখানে শো করবে, রিসিপিয়েন্টের নামটা। হয়ে গেল। ইনভয়েস নাম্বারে যাবো এবার। তার মানে আমরা যে বিলটাকে ইস্যু করেছি, আমাদের যে বিল নাম্বারটা, সেই বিল নাম্বারটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা ইনভয়েস নাম্বারটা একটা বসালাম। ইনভয়েস নাম্বার বসালাম। ডেট, কোন ডেটে সেল করেছি, তাহলে স্বভাবতই আমরা মার্চে যখন করছি মার্চের একটা ডেট নিলাম, যে কোনো ডেট নিলাম, সাপোজ 12 তারিখ নিলাম। টোটাল ইনভয়েস ভ্যালু, এইখানে একটা জায়গা রয়েছে টোটাল ইনভয়েস ভ্যালু আর ট্যাক্সেবল ভ্যালু, দুটোর মধ্যে একটা তফাৎ। টোটাল ইনভয়েস ভ্যালু মানে সবসময় খেয়াল রাখতে হবে ইনক্লুড ট্যাক্স, জিএসটি যোগ করে যে অ্যামাউন্টটা সেটাই হচ্ছে টোটাল ইনভয়েস ভ্যালু, ট্যাক্স নিয়ে। তার মানে আমি যদি একটা হিসাব দেখাই এখানে, সাপোজ ধরা যাক যে আমার যে বিলটা হয়েছে সেই বিলটা হচ্ছে ট্যাক্স যোগ করার আগে ছিল 1800 টাকা। ঠিক আছে, ট্যাক্স যোগ করার আগে 1800 টাকা ছিল। তার মানে এইটাকে বলা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ভ্যালু, কোনটাকে, যেটার উপরে ট্যাক্সটা অ্যাড হবে। তাহলে এর উপরে আমি 18% ট্যাক্সকে অ্যাড করলাম, তার মানে 324 টাকা অ্যাড হলো। তার মানে টোটাল কত দাঁড়ালো? 2124 টাকা। এই 2124 টাকা হচ্ছে আমার ইনভয়েস ভ্যালু, মানে ট্যাক্স যোগ করে। বোঝা গেল? তার মানে সিম্পল 1800 টাকা ছিল আমার ট্যাক্সেবল ভ্যালু, যার উপর ট্যাক্স অ্যাড হবে। কত পার্সেন্ট ট্যাক্স অ্যাড হচ্ছে? প্লাস 18%। তার মানে 324 টাকা। তাহলে 1800 প্লাস 324 যোগ করে যেটা দাঁড়ালো সেটাই আমার হচ্ছে ইনভয়েস অ্যামাউন্ট বা বিল ভ্যালু, টোটাল বিল ভ্যালু, বিলের অ্যামাউন্ট। তাহলে বিল অ্যামাউন্টটা অবশ্যই ট্যাক্স নিয়ে আসে, তাহলে 2124 টাকা হচ্ছে আমরা ইনভয়েস ফিল্ডে বসাবো। হয়ে গেল কাজ। পিওএস মানে পয়েন্ট অফ সাপ্লাই, কোথায় সেল হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে সেল হয়েছে। আচ্ছা, টাইপটা কি? ইন্ট্রা আর ইন্টার। আমরা জানি জিএসটি দুটো পার্ট থাকে, একটা ইন্ট্রা স্টেট, একটা ইন্টার স্টেট। ইন্ট্রা মানে যেটা উইদিন দ্য স্টেট, সেম রাজ্যের মধ্যে, আর ইন্টার মানে যখন অন্য স্টেট চলে যাচ্ছে। তাহলে আমাদের এটা ইন্ট্রাই হয়েছে, রাজ্যের মধ্যেই হয়েছে সেল, তাহলে কিছু করার দরকার নেই, ইন্ট্রা অটোমেটিকলি নিয়েছে। এবার স্ল্যাবে আসতে হবে, যে কোন স্ল্যাবে। যদি আমরা জানি যে এখন 28%, 12% স্ল্যাব চলে গেছে, 5% আমাদের টোটাল রয়েছে। ঠিক আছে, টোটাল এই 28% যেটা ছিল এখন চলে গেছে, আমাদের 5% রয়েছে, আমাদের 18% রয়েছে, 12%টা কিন্তু অবসোলেট হয়ে গেছে, আর বাকিগুলো অন্য আইটেমের জন্য। কারণ আগে ছিল 12, আমাদের যে মেন আগে ছিল 0%, 0.25টা আছে, 3%ও আছে গোল্ড, জুয়েলারি, ডায়মন্ড এসবের ক্ষেত্রে। বাট 5, 12, 18, 28 এটা ছিল আগের স্ল্যাব, কিন্তু এখন অবসোলেট করে দিয়ে মেনলি আমাদের যেটা হয়েছে 5% আর 18%, এবং 12% আর 28%-এর যে জিনিসগুলো ছিল বা যে সার্ভিসগুলো ছিল সেগুলো 5% আর 18%-এর মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো সুতরাং এই 28 আর 12 কিন্তু অ্যাকচুয়ালি নেই। তাহলে আমি ধরে নিলাম 18% স্ল্যাবে আমরা করেছি, কারণ 5 আর 18 এখন এক্সিস্ট করছে। এবার দেখো বলছে ট্যাক্সেবল ভ্যালু, তার মানে আমরা ট্যাক্সেবল ভ্যালু কত নিয়েছিলাম এখানে? 1800 টাকা। তাহলে ট্যাক্সেবল ভ্যালু 18% স্ল্যাব, মানে 18% ট্যাক্স যেহেতু আমরা নিয়েছি, 1800 টাকা যেই বসাবো ঠিক অরিজিনাল পোর্টালে কিন্তু এরকমভাবে 162 টাকা সিজিএসটি, 162 টাকা এসজিএসটি। তার মানে ইন্ট্রা যেহেতু রাজ্যের মধ্যে, মানে সিজিএসটি এসজিএসটি দুটো চার্জ হয়। তো এবারে দেখো এই যে 162 টাকা করে এলো, তাহলে 162 ইন্টু 2 যদি আমরা এখানে করি, ইন্টু 2 যদি করি, দেখো 324 টাকাই আসছে না আমাদের, যেটা আমাদের এসেছিল। টোটাল এই 324 টাকা যোগ করে টোটাল ট্যাক্সেবল ভ্যালু সাথে যোগ করে 324 টাকা আমাদের ইনভয়েস ভ্যালু 2124, তাহলে সেটাই আমার এখানে সেগ্রিগেশনটা দিয়ে দিল। আশা করি এটুকু পরিষ্কার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তার মানে মেনলি স্ল্যাবটাতে গিয়ে আমি জাস্ট আমাদের ট্যাক্সেবল ভ্যালুটা বসাবো, অটোমেটিক্যালি সিজিএসটি এসজিএসটি আমাকে দিয়ে দেবে। আর যদি ইন্টার স্টেট হয় তাহলে সেখানে আমাকে যেটা দেবে সেটা হচ্ছে আমাদের ইন্টার স্টেটের ভ্যালুটা, মানে একটাই ভ্যালু হবে, সেটা আমাদের দিয়ে দেবে। তো যাই হোক, আমরা এখানে ভ্যালুটা বসালাম ট্যাক্সেবল ভ্যালু, তার সাথে অটোমেটিক্যালি সিজিএসটি এসজিএসটি বাইফার্কেশন হয়ে গেল। করে নেওয়ার পরে আমরা এবার নেক্সট চলে যাচ্ছি হচ্ছে সেভে। তার মানে ইনভয়েসটা সেভ হয়ে গেল, দেখো এখানে তার রেকর্ডটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সেভ হয়ে যাওয়ার পর আমরা একটা ইনভয়েস করেছি, একটাই রেকর্ড হয়েছে, যার কারণে এবার আমরা ব্যাকে যাব। তাহলে যেই ব্যাকে গেল, দেখো এখানে একটা ইনভয়েস আমরা সেভ করেছি, একটা ইনভয়েসের ডিটেলস চলে এলো। এর সাথে যেটা আমাদের মেনলি করতে হয়, সেটা হচ্ছে এইচএসএন সামারি এবং ডকুমেন্টস ইস্যু। তার মানে আমাদের ইনভয়েসের যে সিরিয়ালটা সেটা, এবং আমাদের হচ্ছে এইচএসএন সামারি। ইসিও মানে ই কমার্স অপারেটর, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এদের জন্য যারা অনলাইনে সেল করে, আমাদের এই পার্ট দরকার নেই, এক্সেপ্ট যদি আমরা অনলাইন সাপোর্ট না হই প্ল্যাটফর্মে। মেনলি এইচএসএন দরকার আর ডকুমেন্টস ইস্যু দরকার। তাহলে এইচএসএন টেবিলে ঢুকবো, ঢুকে এবার এইচএসএন নাম্বারটা আমরা দেবো, 4 ডিজিট, 8 ডিজিট,
6 ডিজিট বিভিন্ন ডিজিট হতে পারে এইচএসএন এর অ্যাজ পার দ্য প্রোডাক্ট ওয়াইজ। তাহলে আমি এখানে সাপোজ একটা এইচএসএন নাম্বার আমি বসালাম 8 ডিজিটের 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এইচএসএন বসানোর পরে দেখো অটোমেটিক্যালি ডেসক্রিপশন নিচে এরকম চলে আসবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। এবার ডেসক্রিপশনে কি বসানো, কি টাইপের এটা প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমি ধরো ডেসক্রিপশনে বসালাম এখানে ফ্রন্টেক মনিটর 19 ইঞ্চ, মানে ডিটেলসটা আমি বসালাম। এখানে অটোমেটিক্যালি ডেসক্রিপশন কিন্তু ইলেকট্রনিক্স মনিটর এরকম ভাবে ডিটেলসটা দিয়ে দেবে এবং এখানে প্রোডাক্টের ডিটেলসটা আমি বসালাম যে ফ্রন্টেকে 19 ইঞ্চি একটা মনিটর। ইউকিউসি মানে ইউনিট কোয়ান্টিটি কোড, তার মানে এই যে আইটেমটার এটাকে কোন ইউনিট দিয়ে এটাকে আমরা ডিনোট করেছি, তাহলে এগুলো অবভিয়াসলি পিস দিয়ে হয়। তাহলে দেখো এই লিস্টের মধ্যে আমাদের পিস দেওয়া থাকবে, তাই যে পিসেস নিলাম। টোটাল কোয়ান্টিটি কটা সেল করেছি, ধরে নিলাম একটাই সেল করেছি, ঠিক আছে। ট্যাক্সেবল ভ্যালু কত ছিল আমাদের, মানে ট্যাক্স যোগ করার আগে 1800 টাকা ছিল না, তারপরে 18% করেছিলাম। রেট কত পার্সেন্ট স্ল্যাবে, 18% স্ল্যাবে। ইন্টিগ্রেটেড ট্যাক্স কিছু ছিল, কারণ আমরা তো ইন্টারস্টেট করিনি, তাহলে ইন্টিগ্রেটেড কিছু নেই। সিজিএসটি এসজিএসটি আমাদের ছিল, তাহলে সিজিএসটি এসজিএসটি কত করেছিল, যে 162 টাকা করেছিল, টোটাল 324 হয়েছে। তাহলে সেন্ট্রাল ট্যাক্সের ঘরে গিয়ে আমরা বসাবো হচ্ছে 168, এটা কিন্তু অরিজিনাল পোর্টালও ঠিক একইভাবে বসাতে হবে তোমাদের। আর এসজিএসটির ঘরেও বসাবো 162, ঠিক আছে। যেটা আমাদের 162 324 টাকা। তাহলে আমাদের হিসাবটা মিললো 162 টাকা করে, একটা স্টেট ট্যাক্স একটা সেন্ট্রাল ট্যাক্স, যেহেতু আমাদের ইন্ট্রা হয়েছে, হয়ে গেল। এটাকে এবার অ্যাড করো। দেখো যেই অ্যাড করলাম এই ডিটেলসটা ঠিক আমাদের নিচে এইভাবে সমস্ত ডিটেলসটা আমাদের এইভাবে চলে আসবে, ঠিক আছে। যদি আমাদের এখানে যেটা হচ্ছে, যদি আমাদের এডিট করার কিছু দরকার পড়ে, ভুল হয়ে যায়, সেটা করতে পারি। আর ডিলিট করতে গেলে ডিলিটে ক্লিক করলে এই আইটেমটা আমাদের বা এই যে লাইন আইটেমটা রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে ব্যাক করলাম, তাহলে এইচএসএন ডিটেলস ভরলাম। এবারে ডকুমেন্ট ইস্যু মানে ইনভয়েস নাম্বারটা, তাহলে ইনভয়েস নাম্বারটা দেখতে গেলে আমরা সাপোজ এখানে যদি একবার ব্যাক করে আমরা আমাদের ইনভয়েসটা যদি একবার ওপেন করি, আমরা দেখে নিই যে ইনভয়েস নাম্বারে আমরা মেনলি ফরম্যাটটা কীরকম দিয়েছিল। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে INV/2526 563, ঠিক আছে। ইনভয়েস নাম্বারটা ছিল 563, INV/25-26/563, এটাই হচ্ছে আমাদের ফরম্যাটটা। তো আমি ব্যাক করলাম, ব্যাকে এসে এবার যাব ডকুমেন্টস ইস্যুতে, মানে কটা ডকুমেন্টস টোটাল ইস্যু হয়েছে বা বিক্রি করেছি, হয়ে গেল এখানে। তো এখানে আউটওয়ার্ড সাপ্লাইসে অ্যাড ডকুমেন্টসে যাব, ফ্রম, তাহলে কটা INV মানে ইনভয়েস নাম্বারটা বসালাম। আমরা যদি ইনভয়েস নাম্বারটা এরকমভাবে বসি তাহলেও সমস্যা নেই, 25-26/563। আর শেষ কোথায় করলাম, INV আমি ধরে নিয়েছি যে আমাদের একটাই সেল হয়েছে, তাই জন্য একটা ইনভয়েস নাম্বার বসাবো 563। তার মানে দেখো টোটাল নাম্বার কটা, একটাই। ক্যান্সেল মানে যদি কোনো ক্যান্সেল বিল থাকে, বিল কিছু ক্যান্সেল হয়নি, তার মানে আমরা একটাই বিল সেল করেছি, ওই জন্য স্টার্টিংও একটা হয়েছে এন্ডিংও একটা হয়েছে। 563 নাম্বার অফ টোটাল বিল একটাই, কোনো ক্যান্সেল বিল নেই, ওই জন্য 0। নেট ইস্যু কটা, একটা, অটোমেটিক চলে এলো। এইখানে বাকি যেগুলো ডেবিট নোট, ক্রেডিট নোট, এই ডিটেলসগুলো ক্লাসে মেনলি শেখানো হয়, এগুলো আমি ধরে নিলাম যে কিছু ডেবিট নোট, পারচেস রিটার্ন, সেলস রিটার্ন নেই, সেভ করলাম। তাহলে মেন দেখো যেটা দাঁড়াচ্ছে, আমি ধরে নিয়েছি যেহেতু B2B করছি, B2C এর জায়গাটা আমি এখনো গেলাম না, কারণ এই দুটো পার্ট একটু আলাদা। একটা B2C আছে, একটা B2C লার্জ আছে, দুটো পার্টে আলাদা দুটো ব্যাপার থাকে। তো এবার তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এত ডিটেলসটা বোঝালাম না, এটা ক্লাসে মেনলি জিনিসগুলোকে এলাবোরেটলি বোঝানো হয়। তো মেনলি আমাদের এখানে যেটা করলাম, ইনভয়েসটা দিলাম, কোন ইনভয়েস, তার ট্যাক্সেবল ভ্যালু, স্ল্যাবটা নিলাম, আর আমাদের এইচএসএনটা বসালাম, আইটেমটা তার ইউকিউসি কোড দিলাম, ট্যাক্সেবল ভ্যালু দিলাম, আর হচ্ছে আমাদের বাইফার্কেশনটা এসজিএসটি সিজিএসটি কে বসালাম, যেহেতু আমাদের ইন্ট্রা হয়েছে রাজ্যের মধ্যে, আর ডকুমেন্ট ইস্যুটা আমরা বসালাম, হয়ে গেল এখানে। আচ্ছা, হওয়ার পরে আমরা এখানে গিয়ে আমরা কি করব, জেনারেট সামারি। দেখো কি বলছে, ইউর জেনারেট সামারি রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, প্লিজ চেক দ্য স্ট্যাটাস সামটাইম বাই ক্লিকিং অন রিফ্রেশ। এবারে রিফ্রেশ বাটনটা মানে কোনটা, রিফ্রেশ মানে এই বাটনটা বলছে। তার মানে আমরা যে রিটার্নটা করব তার সামারি জেনারেট হয়ে গেছে, এটা অরিজিনাল পোর্টালও ঠিক একইভাবে আসে। তো এখানে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখা যাবে যে এখানে প্রসিড টু ফাইল এই জায়গাটা আসবে। যতক্ষণ না রিফ্রেশ করবে এখানে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটা পাওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অরিজিনাল পোর্টালও কিন্তু ঠিক অ্যাজ ইট ইজ একইভাবে কাজ তোমরা করতে পারবে। প্রসিড করলাম, দেখো আমাদের নাম্বার অফ রেকর্ডস একটাই ইস্যু করেছি, যে 1800 টাকা আমাদের ট্যাক্সেবল ভ্যালু, 162 এসজিএসটি সিজিএসটি এসে গেছে, আর কিছু যেহেতু আমাদের নেই বলে টোটাল আমাদের নিচে যদি যাই 1800 টাকা, 162 এসজিএসটি, 162 সিজিএসটি, টোটাল ডিটেলসটা আমাদের এখানে চলে এসছে। ফাইল স্টেটমেন্টে গেলাম,
ফাইল স্টেটমেন্টে যাওয়ার পরে এবার আমাদের ভেরিফিকেশনটা দুরকম ভাবে হয়। একটা ইভিসি মানে ইলেকট্রনিক ভেরিফিকেশন কোর্স, ওটিপি আসবে মোবাইলে, রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে, আধার ভেরিফাইড হয়ে ওটিপি দিলে আমাদের ফাইল হবে। আর ডিএসসি মানে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, পেন ড্রাইভে টোকেন দিতে হবে, টোকেন লাগালে আমাদের সেটা ভেরিফাইড হবে। তো আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওটিপি ভেরিফিকেশনই হয়। অথরাইজ সিগনেটারি, যে অথরাইজ রয়েছে যে ওনার তার নাম থাকবে বা তার রিপ্রেজেন্টেটিভ যে ফাইল করে তার নাম এখানে দিতে হবে। যখন এটা দিতে হয় মেনলি যখন আমাদের রেজিস্ট্রেশন করা হয় তখন। তো আমি ধরে নিলাম আমরা ইভিসিতে যাব, এবার আমাদের ওটিপি আসবে। তো আমি ওটিপিটা আমার কাছে এসছে, আমি জাস্ট ওটিপিটা দেখে বসাচ্ছি। তোমরা যখন করবে যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের ওটিপিটা যাবে বা পার্টির মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপি আমার কাছে চলে এসছে, ওটিপিটা আমি বসালাম 4I6801 ভেরিফাই করলাম। দেখো যেই আমি ওটিপিটা ভেরিফাই দিলাম তার মানে অথেন্টিকেশন ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে কি দেখাচ্ছে আমাদের ভেরিফাই, হ্যাঁ ভেরিফাইড হয়ে গেল। তাহলে এখানে দেখাচ্ছে কি ফাইলিং সাকসেসফুল, মানে GSTR1 ডিটেলস যেটা সেই ডিটেলসটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি ফাইলড হয়ে গেছে। ঠিক আছে, তো ফাইল হয়ে গেছেই বলেই কিন্তু এটা আমাদের ডিটেলসটা আমাদের এখানে চলে এসছে। এবং এখানে এটা চলে আসার মেন যে কারণ সেটা হচ্ছে যে আমরা অলরেডি এটা ফাইল করে দিয়েছি, তার কারণে এটা আমাদের চলে এসছে। এবং এইটা হচ্ছে GSTR ফর মান্থ অফ আমাদের সাকসেসফুলি ফাইল ডান এপ্রিলের 3 তারিখ, আজকে ডেট দেখাচ্ছে, কটার সময় ফাইল করেছি সেটা আমাদের দেখাচ্ছে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেখাচ্ছে ফর রেফারেন্স, যাতে পরে আমরা এই নাম্বারটা নিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারি। এবার ওকে করে দেবো। তাহলে আমাদের যেই ওকে করব দেখো আমাদের এটা ফাইলিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার যদি আমরা সার্ভিস থেকে রিটার্ন ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই, দেখো রিটার্ন ড্যাশবোর্ডে গিয়ে ভিউ রিটার্ন ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে ভিউ ফাইলড রিটার্নস যদি আমরা যাই, ভিউ ফাইল রিটার্নস, এক মিনিট এখানে এটা একটু সার্ভারটা স্লো আছে বলে এটা এরকম দেখাচ্ছে, দাঁড়াও। ফাইল রিটার্নসে গেলাম, তাহলে আমরা ফোর্থ কোয়ার্টারে করেছিলাম, মার্চের করেছিলাম, সার্চে করো, দেখো এখানে ফাইল দেখাচ্ছে কি স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল, কারণ আমরা একটু আগে যেহেতু GSTR1 ফাইল করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আউটওয়ার্ডস মানে GSTR1 ডেটা কিন্তু এইভাবে আমরা ফাইল করতে পারি। হয়ে গেলে আমরা এখান থেকে এবার এটাকে জাস্ট এরকম ভাবে পোর্টাল থেকে লগ আউট করে আমরা বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে মেইনলি GSTR1 এর এক্স্যাক্টলি ফাইলিং প্রসেসটা। কিন্তু এক্ষেত্রে এইচএস এর নাম্বার, ইনভয়েস নাম্বার বা বাদ বাকি আরো ট্যাক্স সেল ভ্যালু এই যে জিনিসগুলো রয়েছে, কোন স্ল্যাবে সেল হয়েছে, 5 এর স্ল্যাবে সেল হয়েছে না 18 এর স্ল্যাবে সেল হয়েছে, এই ডিটেলসগুলো কিন্তু আমাদের এক্স্যাক্টলি বসানোটা দরকার, না হলে কিন্তু এগুলো পরে আমাদের কাছে প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করবে। কারণ একবার ফাইল হয়ে গেলে পরে কিন্তু এটাকে আমাদের এডিট করা যায়, কিন্তু তার জন্য অনেক কিছু ঝামেলা আসে। তো যখন আমরা ফাইল করবো ওই জন্য আমরা চেষ্টা করব যে একবারই যাতে রিটার্নটা ঠিকঠাকভাবে করা যায়। তো এই হলো মেনলি পোর্টাল থেকে কিভাবে তোমরা GSTR1 ফাইল করতে পারো তার ডিটেলসটা। বাকি ডিটেলসটা তোমরা অবভিয়াসলি যারা ফাইলিং এ ক্লাস করো বা করছো বা করবে তারা কিন্তু ডিটেলসটা ইজিলি এখান থেকে তোমরা দেখে নিয়ে শিখে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো, কারণ এরপরে কিন্তু আরো ইনকাম ট্যাক্সের উপর এবং বিভিন্ন টপিকের উপর কিন্তু ভিডিও আসতে চলেছে।